নেতা কাকে বলে? বিশ্বনবী বলেছেন আনা সাইয়্যিদুন নাস, আমি হলাম মানুষের নেতা। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি শুধু দুনিয়ার নেতা না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতেও আমি নেতা। কি বলেন, ঠিক না ঠিক? তাহলে দুনিয়ার নেতাও মুহাম্মদ সাল্লাল্লাহু, আর পরকালের নেতাও মুহাম্মদ সাল্লাল্লাহু। শুধু তাই না, বিশ্বনবী বলেন আনা আউয়ালু শাফিউন, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি সুপারিশ করব। ওয়া আউয়ালু মুশাফফিউন, আর কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার সুপারিশকে গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ বলে। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে, তার নেতৃত্বে আমাদের চলতে হবে। নেতা হচ্ছেন তিনি যাকে মানুষ দেখে দেখে পথ চলে। বলেন, নেতা কাকে বলে? যাকে মানুষ দেখে দেখে পথ চলে, অর্থাৎ নেতা যেভাবে চলতে বলে কর্মীরা সেভাবে চলে। তাহলে আমরা সেই অর্থে আমরা কার কর্মী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কর্মী। সোজা কথা, রাসূলের। কেউ যদি রাসূলের কর্মী না হয় জান্নাতে যাইতে পারবে? আর জোরে বলেন, যাওয়া সম্ভব? আমাদের ইন্তেকালের পরে যখন আমাদেরকে কবরে রাখা হবে, কবরে রাখার সময় বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আল্লাহর নামে রাসূলের দলে রাখলাম। বলেন, অর্থ কি? আল্লাহর নামে রাসূলের দলে কবরে রেখে আসছে আমাকে, মরা লাশ তখন আমি। বলেন, আমি তখন কি? মরা লাশ। আচ্ছা বলেন, মরা লাশ কি এখন কোনো কাজ করতে পারবে? কোনো আমল করতে পারবে? ভালো কাজ, খারাপ কাজ, কোনোটা করা সম্ভব? রাসূলের মরা লাশের কোনো দরকার আছে? জোরে বলেন, মরা লাশের কোনো দরকার আছে? মরা লাশের রাসূলের কোনো দরকার নাই। আপনাকে যদি থাকতে হয় জীবিত অবস্থায়, হায়াত থাকা অবস্থায় রাসূলুল্লাহর নেতৃত্বে আপনাকে চলতে হবে। কি বলেন, ঠিক না ঠিক? সুতরাং আমাদের দল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল। কি বলেন, ঠিক না ঠিক? আমরা রাসূলুল্লাহর দলে থাকতে চাই, রাসূলুল্লাহর মিল্লাতের মধ্যে থাকতে চাই। কেউ যদি রাসূলুল্লাহর মিল্লাতে না থাকে তাহলে সে জান্নাতে যাইতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আপনি রাসূলের দেখানো জীবন, দেখানো পথ অনুযায়ী আপনার জীবন পরিচালনা করবেন না, আর মরার পরে আপনাকে রাসূলের দলে রাখা হবে। এই রাখাতে কোনো লাভ হবে না। শত শত মানুষ যদি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হাজার হাজার মানুষ যদি বলে আল্লাহর নামে রাসূলের দলে রাখলাম, কোনো কাজ হবে না। কারণ আপনার জিন্দেগীর মধ্যে আপনি যত কাজ করেছেন সব নিজের মন মতো করেছেন, আর মরার পরে রাসূলুল্লাহর মরা লাশের কোনো দরকার নাই। সুতরাং আমাদেরকে জীবিত থাকতেই রাসূলের দলভুক্ত হতে হবে। কি বলেন, ঠিক না ঠিক? বলেন, জীবিত থাকতে কার দলে আসতে হবে? রাসূলুল্লাহর দলে। রাসূলুল্লাহর আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। সুতরাং নেতা হিসেবে মানতে হবে, যেহেতু রাসূল বলেছেন আমি তোমাদের নেতা, সুতরাং আমাদের নেতা হিসেবে গ্রহণ করতে হবে একজনকে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী। জোরে বলেন, আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী। বিশ্বনবীকে নেতা হিসেবে গ্রহণ করতে হবে, আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী ইসলামকে কেন আপনারা নেতা হিসেবে গ্রহণ করবেন? কারণ এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন, ঠিক না ঠিক? সেরাদের সেরা, সেরাদেরও সেরা মুহাম্মদ সাল্লাল্লাহু। এটা আমার কথা নাই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রাসূলকে পৃথিবীবাসীর জন্য, জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। একজন খ্রিস্টান মাইকেল হার্টস, সে একটা বই লিখেছে, পৃথিবীর সেরা মানুষের তালিকা করতেছিল। বলেন, কার তালিকা?
সেরা মানুষের তালিকা করতেছিল। সে সব দিক বিবেচনা করে রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন সব দিক বিবেচনা করে দেখেছে একটা মানুষের অবদান সব জায়গায় আছে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই জন্য সে সবার উপরে এক নম্বরে রেখেছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা লিখেছেন একজন খ্রিস্টান। বলেন লিখেছেন কে?